রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, পার্টির প্রদেশ সভাপতি সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের এই প্রক্রিয়া যারা যুক্ত ছিলেন, সাধারণ সম্পাদক, সহসভাপতি থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমপিরা, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যারা ভোট চাইবে জনগণের কাছে, তাদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। এখানে আমাদের, আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে এবং এই 8টি জেলায় সমপরিমাণ অর্থাৎ 8টি জেলা পরিষদ রয়েছে। এই 8টি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে 116। এই 116টি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই 8টি জেলা পরিষদের মধ্যে। তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের 17খানা আসন, ঊনকোটি জেলায় রয়েছে 13খানা আসন, ধলাই জেলায় রয়েছে 9খানা আসন, আমাদের খোয়াই জেলায় রয়েছে 13খানা আসন, সিপাহীজলায় রয়েছে 17খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা 17খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় 17খানা আসন এবং গোমতী জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে 13খানা আসন। টোটাল 8টি জেলা 116খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন, তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে 58টা ব্লক রয়েছে, তার মধ্যে 35খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে, বিএসসি ব্লক অ্যাডভাইজারি কমিটি। এই যে 35খানা পঞ্চায়েত সমিতি বা ব্লক, তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে 423। আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 52। আমাদের ঊনকোটি জেলায় আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির 39। আমাদের ধলাই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 33। আমাদের খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 37। আমাদের সিপাহীজলা জেলায় টোটাল পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 74। পশ্চিম জেলায় আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 65। আমাদের দক্ষিণ জেলায় 75 এবং আমাদের গোমতী জেলা পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 48। টোটাল 423। এই 423খানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতির পৌরোহিত্যে যারা নেতৃত্বে ছিলেন, রাত 2-3টে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই 423খানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী, একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবে। আমাদের গ্রাম পঞ্চায়েত টোটাল 6270 জন প্রার্থী। টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 605 জন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে 3 জন করে প্যানেল প্রার্থীর তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিকভাবে। এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে 3 জনকে প্রার্থী করে দিলাম, এমন নয়।
মন্ডল, বুথ, জেলা সবাইকে সঙ্গে নিয়ে মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থী পদ সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে। 605খানা আমাদের টোটাল পঞ্চায়েত, যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে, এবং টোটাল প্রার্থী পদের সংখ্যা 6370 জন, এবং প্রত্যেকেই তারা আগামী 2-3 দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবে। সাংবাদিক বন্ধুরা, এই 605খানা পঞ্চায়েত আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085